বৈশাখী, তোমার আঙ্কেল পড়াতে এসছে। হ্যাঁ মা, ঠিক আছে। বৈশাখী, কালকের হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেছো? হ্যাঁ আঙ্কেল, আমি হোমওয়ার্ক করেছি। রিদ্ধি, জল খাবে? বৈশাখী, একটু জল নিয়ে এসো তো আঙ্কেলের জন্য। ঠিক আছে মা, আমি নিয়ে আসছি। রিদ্ধি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাকে না আমার খুব ভালো লাগে। আমারও তোমাকে খুব ভালো লাগে, কিন্তু লজ্জায় বলতে পারিনি। সাথী। হ্যাঁ রিদ্ধি, বলো। আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, এসে নিয়ে যাও। আচ্ছা, আসছি তাহলে আমি। তুমি চলে এসছো, এই নাও টাকা। আসি তাহলে এখন আমি। হ্যালো। রিদ্ধি, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, তুমি আমাকে কোথাও একটা নিয়ে চলো। ঠিক আছে তাহলে, কাল তুমি একবারেই চলে এসো। রিদ্ধি, তাড়াতাড়ি চলো। আচ্ছা সাথী, বৈশাখী কোথায়? ওকে তো আনিনি। কেন আনোনি? আমাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা থাকুক, সেটা আমি চাই না। আচ্ছা সাথী, বৈশাখী তো তোমার নিজের মেয়ে, তাই না? হ্যাঁ তো কি? আর ও তোমার কাছে ঝামেলা মনে হলো? তুমি তোমার নিজের সুখের জন্য এতটা নিচে নামতে পারো? আর 2 দিন পরে তো আমার থেকে ভালো কাউকে পেলে সেখানে যেতে দ্বিধাবোধ করবে না? না সাথী, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা কি বলছো তুমি রিদ্ধি? যেটা শুনেছো আমি ঠিকই বলেছি। আমি এখন কি করে ফিরে যাব? আমাকে তো আমার স্বামী মেনে নেবে না, কারণ আমি বাড়ি থেকে ঝামেলা করে একবারে চলে এসেছি। আর তোদের মতন মেয়ে ছেলেদের এমনটাই হওয়া উচিত। এই নে তোর টাকা, আর আমার চোখের সামনে থেকে তুই এখনই বিদায় হয়ে যা।